হ্যালো এভরিওয়ান। আমরা যারা ম্যানিফেস্টেশন জার্নিতে আছি কিংবা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আমরা জানি, তারা কিন্তু সবাই একটা জিনিস খুব ভালো করে জানি যে গ্র্যাটিটিউড কী। আর গ্র্যাটিটিউড আমরা কেন শিখি কিংবা গ্র্যাটিটিউড আমরা রেগুলার লাইফে কেন আমরা ব্যবহার করি। সো এখানে একটা জিনিস দেখি যে আমরা যখন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি কিংবা যারা নতুন নতুন ম্যানিফেস্টেশন জার্নিতে আসছে তাদেরকে সবারকে প্রথম যেটা শেখানো হয় যে তোমরা গ্র্যাটিটিউড ফলো করো। এবার তাদের মানে যারা কোচ তারা তো শিখিয়ে দেয় যে গ্র্যাটিটিউড লেখা শুরু করো। রোজ সকালে ৫টা কিংবা ৬টা জিনিসের জন্য তুমি গ্র্যাটিটিউড লেখো। সে হতে পারে তুমি সকালে লিখছো, দুপুরে লিখছো, সন্ধ্যায় লিখছো। এবার আমি আমার নিজের ভিডিওতেও একটা বলেছি একটা জিনিস, যে গ্র্যাটিটিউড যারা প্র্যাকটিস করছে তাদের জীবন কিন্তু চেঞ্জ হবেই। এবার এখানে একটা জিনিস মানে ২ টাইপস এখানে লোক দেখতে পাওয়া যাচ্ছে, মানে ২ রকমের ব্যাপার ঘটছে। যে একটা, যে যারা গ্র্যাটিটিউড রেগুলার বেসিসে লিখছে তাদের মধ্যে তো শিফট আসছে, বাট তারা একটা সার্কেলের মধ্যে ফেঁসে যাচ্ছে। ওই জায়গাটা থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না। আর একরকম লোক আছে যেখান থেকে তারা লিখছে অ্যান্ড তাদের লাইফ খুব ভালো ওয়েতে চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমি যেটা কথা বলে জানতে পেরেছি, যারা গ্র্যাটিটিউড লিখছে, ঠিক আছে, যারা ফেঁসে আছে, কেন ফেঁসে থাকছে তারা, কেন কি একটা সার্কেলের মধ্যে তারা আছে, যে তারা এই এক্সপেকটেশন থেকে করছে যে বাইরে থেকে তারা কোনো কিছু পাবে। আমি গ্র্যাটিটিউড লিখছি, লাইক আমার কাছে যেগুলো আছে আমি গ্র্যাটিটিউড লিখছি কেন কি আমি অন্য কিছু পাবো এই ফিলিংস থেকে লিখছে না, যে আমার কাছে অলরেডি আছে এত কিছু, মানে ল্যাক অফ এনার্জি, মানে ল্যাক থেকে ওই জিনিসগুলো তারা করছে, নাকি ফুলফিলমেন্ট থেকে করছে। গ্র্যাটিটিউড মিন্স যে তুমি তোমার কাছে যেগুলো আছে সেগুলোর জন্য তুমি গ্র্যাটিটিউড ফিল করছো। এবার যখন কেউ এরমটা করে করছে যে গ্র্যাটিটিউড আমি লিখছি জাস্ট একটা রিচুয়ালের জন্য, তো সেটা 100% শিওর থাকো সেটা কাজ করবে না। ওকে, সো গ্র্যাটিটিউড তখনই কাজ করবে যখন তুমি তোমার মধ্যে সেই উইশ ফুলফিলমেন্ট থেকে লিখবে। আর যাদের জন্য গ্র্যাটিটিউড কাজ করছে তারা এই টেকনিকই ফলো করছে। তারা কোনো এক্সপেকটেশনের জন্য কিংবা বাইরে থেকে কোনো কিছু পাবে সেই জন্য তারা গ্র্যাটিটিউড ফিল করছে না। তারা নিজেরা ফুলফিলড আছে, লাইক তাদের যদি লাভ চাই তারা নিজেরা ভরপুর আছে, সেলফ লাভে ভরপুর আছে। ঠিক আছে, যেই জিনিসটা তাদের মধ্যে আছে সেই জিনিসটাই কিন্তু তারা ফিল করছে। আর ইউনিভার্সের একটা সিম্পল রুলস আছে, যেটা তুমি ফিল করবে সেটা তুমি অ্যাট্রাক্ট করবে, যেটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি পাবে, যেটা তুমি চাও সেটা পাবে না। এটা মাথায় রেখো। আর গ্র্যাটিটিউড মিন্স যে তুমি একটা বাইরে থ্যাংক ইউ বলে যাবে, লাইক তুমি একটা কোথাও থেকে একটা জিনিস পাবে, ঠিক আছে, কিনতে গেছে, সাপোজ ধরো তুমি একটা দোকানে কিনতে গেছো, সেখানে তোমাকে একটা জিনিস দেওয়ার আগেই তুমি কি বলছো, থ্যাংক ইউ। কেমন অড লাগবে না ব্যাপারটা? ঠিক আছে, সো অবশ্যই এটা আমরা আমাদের লাইফে ফলো করি অনেকে, কিন্তু এটা করা একদমই উচিত না। থ্যাংক ইউ তখনই কিন্তু বলা উচিত যখন তুমি ভেতর থেকে ফুলফিলমেন্ট ফিল করবে, নাকি তুমি জাস্ট ওপরে দেখানোর জন্য। ঠিক আছে, তুমি তাই কিন্তু হয়ে ওঠো যা তুমি ফিল করো, তা কিন্তু হয়ে ওঠো না, কিংবা তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করো না যা তুমি চাও। বারবার আমি একটাই কথা বলি, ঠিক আছে। সো নিজে এবার থেকে যখন গ্র্যাটিটিউড ফিল করবে কিংবা গ্র্যাটিটিউড জার্নালিং ফলো করবে, ঠিক আছে, তখন এই জিনিসগুলোকে মাথায় রাখবে যে তুমি এই একই ভুলগুলো করছো না তো। ঠিক আছে, যে তুমি রোজ সকালে উঠে খাতা কলম নিয়ে বসে যাচ্ছ, তুমি তোমার গ্র্যাটিটিউড জার্নালিং করছো, 5টা 10টা 15টা যা কিছু আছে তোমার কাছে সেগুলোর জন্য তুমি লিখছো, বাট অ্যাজ এ রিচুয়াল, নাকি তুমি মন থেকে লিখছো, উইশ ফুলফিলমেন্ট থেকে লিখছো। তুমি এবার থেকে যখন গ্র্যাটিটিউড ফিল করবে, ঠিক আছে, এখানে গ্র্যাটিটিউড ফিল করার আর একটা নতুন জিনিস বলি, যখন তুমি গ্র্যাটিটিউড ফিল করবে এবার থেকে কিংবা কোনো জিনিসের জন্য অগ্রিম যখন তুমি ফিল করতে চাও, জাস্ট ফিল করবে যে তুমি ওই জিনিস চোখ বন্ধ করবে, ফিল করবে, অ্যাজিউম করবে যে এই জিনিসটা তোমার কাছে অলরেডি আছে। ঠিক আছে, আর সেই ভগবানের কাছে যখন প্রেও করবে না, তখন এই বিলিফের সাথে করবে, কিংবা কোনো কিছুকে যখন তুমি কোনো কিছুকে থ্যাংক ইউ দেবে এই বিলিফের সাথে থেকে দেবে যে তোমার কাছে সেই জিনিসটা আছে অ্যান্ড তুমি সেটা ডিজার্ভ করো। আর তুমি এই বিলিফটা যখন তুমি তোমার মধ্যে ক্রিয়েট করতে পারবে, অটোমেটিক্যালি কিন্তু তুমি উইশ ফুলফিলমেন্ট এনার্জিতে চলে যাবে। ঠিক আছে,
তুমি ল্যাক এনার্জি থেকে তুমি ল্যাক এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবে, নাকি একটা ভালো এনার্জি কখনো তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না। আর যখন তুমি এখানে যাবে, ঠিক আছে, এই স্টেটে যাবে, তখন কিন্তু তুমি তোমার পুরো লাইফকে তুমি নিজে চেঞ্জ করবে। আর যখন থেকে এই জিনিসটা বিলিভ করবে, ইউ আর আ ক্রিয়েটার, বাইরে 1%ও কোনো শক্তি নেই যেটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে, শুধুমাত্র তুমিই পারো। তুমি হাজার কিছু ট্রাই করে নাও, চেষ্টা করে দেখতে পারো, তারপরে দেখবে ঘুরে ফিরে সেই তোমাকে নিজেকেই এফোর্ট করতে হবে, বাইরে কিন্তু কোনো কিচ্ছু নেই। তোমার মধ্যেই সব কিছু আছে, তোমার মধ্যেই যে ইনার সেলফ আছে, যে পরমাত্মার শক্তি আছে, অংশ আছে, সেটাকে যেন, আর তার জন্য গ্রেটফুল। আর তারপর থেকে তুমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, আর প্রতিটা জিনিসের জন্য করো, দেখো কেমন